তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা। আমার কোনো ওস্তাদ ছিল না, আমি নিজে থেকে তৈরি হয়েছি, নিজেকে তৈরি করেছি। মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে। এই দেশটাকে যদি কেউ ভালোবাসতো, আজকে আমরা দেশ কিন্তু পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশের মধ্যে দেশ হতে পারতো। এরকম মাটি পাবেন কোথায় আপনি? এই দেশটাকে কেন ভালোবাসবো না? কণ্ঠের জন্য আলাদা কি যত্নটা নিতে হয় আসলে? শোনেন, এটা কিন্তু অনুশীলনের প্রয়োজন। অনুশীলনের চেয়ে বড় কথা হচ্ছে কি যে ধৈর্য। এটাতে প্রচুর ধৈর্যের দরকার। একটা মানুষের মনে করে কি যে ওর কণ্ঠটা ভারী হলেই সে প্রতিষ্ঠিত শিল্পী হয়ে গেল। নট দ্যাট। কণ্ঠ ভারী হলেই কিন্তু সব হবে না, তা না। আর সবচেয়ে বড় কথা যে গড গিফটেড একটা ব্যাপার আছে, খোদা প্রদত্ত কণ্ঠটা থাকতে হবে, হ্যাঁ, যাতে করে আপনি সেভাবে অনুসরণ দিয়ে বাকিটা করে ফেলতে পারেন। আমি কিন্তু আমার কোনো ওস্তাদ ছিল না, আমি নিজে থেকে তৈরি হয়েছি, নিজেকে তৈরি করেছি। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ওই যে বললাম, একজন ওস্তাদ ছিল আমাকে পরোক্ষভাবে, যাকে আমি আপনার ওস্তাদ বলে মানতাম, এই বিজন বোস, আকাশবাণীর সংবাদ পাঠক, ওনাকে আমি ফলো করতাম। এছাড়া আমি কিন্তু কাউকে ফলো করি না। এখন হয়তো আমাকে অনেকে ফলো করে, কিন্তু আমি কাউকে ফলো করি না। আমি চেষ্টা করেছি অনেক শিল্পী তৈরি করেছি, তারা করছে, কাজ করছে, ভালো করছে, এই আর কি। মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে। একটা কথা কি, আমাদের এই ছোট্ট একটা দেশ, খুব ভালো একটা দেশ। এই দেশের মতো দেশ কিন্তু পৃথিবী কোথাও আছে কিনা জানি না। এই ছোট্ট একটা দেশের মধ্যে হিংসা, দেশ, হানাহানি, মানে স্বার্থপরতা, দুর্নীতি, এটা যদি না থাকতো, এই দেশটাকে যদি কেউ ভালোবাসতো, আজকে আমরা দেশ কিন্তু পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশের মধ্যে দেশ হতে পারত। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। কিছু শ্রেণীর মানুষের স্বার্থপরতার কারণে, দুর্নীতির কারণে দেশটা আজকে এই অবস্থা। আমরা চাই সৎ মানুষ দেশ শাসন করুক, সৎ মানুষ আমাদের দরকার। এই দেশের মাটিতে আজকে আপনি একটা বীজ পুঁতবেন, 2-3 দিন পরেই সেখান থেকে চারা গাছ বেরোবে, 1 মাসের মধ্যেই ফল বেরোবে। এরকম মাটি পাবেন কোথায় আপনি? তো এই দেশের মতো দেশ তো আপনি পাবেন না কোথাও। তো এই দেশটাকে কেন ভালোবাসবো না? আমার কথা যে দেশকে ভালোবাসুন, দেশবাসীকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, মাটিকে ভালোবাসুন। সবচেয়ে বড় কথা, নিজেকে আগে ভালোবাসুন। আপনি যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি সবচেয়ে পৃথিবীর কাকে ভালোবাসেন, হয় আপনি বলবেন আমি মাকে ভালোবাসি, মুখে ভালোবাসি। আপনি নিজেকে ভালোবাসুন আগে, তারপর আপনি আরেকজনকে ভালোবাসতে পারবেন। হ্যাঁ, এই জন্যে বলি যে আগে নিজেকে ভালোবাসুন, সেই বোধটা আপনার মধ্যে আসতে হবে আগে। আমার একজন প্রিয় কবি, উনি যুক্তরাজ্য প্রবাসী, নীলা নিক্কি। ওনার অনেকগুলো কবিতা গ্রন্থের মধ্যে নির্মম সত্যের ভগ্নাংশ থেকে আমি পড়ছি একটা কবিতা, মায়ের ছবিটা। তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা। অনেক দিন ঘুম হয় না। কাজের চাপে, সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না। যেভাবে ঘুম না এলে আমার চোখে তোমার ঘুমই পালিয়ে যেত, আজ আমার ঘুম নিয়ে কেউ ভাবে না। ভাবার মতো সময় কারো নেই। যে যার মতো যার যার কাজে চলে যায়, আমিও তাই করি। কাজ শেষে আবারও যে যার মতো হয়ে যায়। আমার এত ব্যস্ততা, তবু তোমার কথা মনে পড়ে যায় যখন কেউ আর অপেক্ষা করে না সামনের দরজায় দাঁড়িয়ে। এখন আমাকে নিজ হাতে দরজা খুলতে হয় মা। তাই ঘুম না এলে তোমার ছবিটা দেখতে থাকি। অনেক স্মৃতি মনে পড়ে যায়। তারপর কখন যে ঘুম এসে যায় জানতেও পারি না মা।